বিয়ে, এই জন্য স্টেজে উঠে সবার সাথে খুশিতে উড়াধুরা ডান্স করছি। কারণ আজকে আমার জীবনে থাকা রাক্ষসটার বিয়ে, আর সেও এখন থেকে বউকে নিয়ে বিয়ে থাকবে আর আমিও শান্তিতে থাকবো। এই খুশিতে আমি ইচ্ছা মতো নাচ করছি। আহা কি আনন্দ, আনন্দে আমি আকাশে বাতাসে উড়ছি বলতে গেলে। যিনি গান বাজাচ্ছিলেন আমি তার কাছে গিয়ে বললাম, আঙ্কেল আরেকটা উড়াধুরা গান বাজান। গান বেজে উঠতেই আমি উড়াধুরা ডান্স করতে শুরু করলাম। হঠাৎ যখন গানটা বন্ধ হয়ে যায় আমি ইচ্ছা মতো গালিগালাজ করতে থাকলাম অপত্য ভাষায়। আর পিছনে ঘুরাই দেখলাম আমার সেই রাক্ষস মামাতো ভাই। মামাতো ভাই সবার দিকে রাগানো দৃষ্টিতে নিক্ষেপ করে আছে, মনে হচ্ছে এখনই সবাইকে গিলে খাবে। ঠিক তখনই আমার মামা আরেম তালুকদার এর এন্ট্রি হওয়ার কারণে আমার মামাতো ভাই জীবন তালুকদার আর কিছু বলতে পারলো না। ঠিক তখনই কেউ আমার হাত ধরে টান দিয়ে স্টেজ থেকে নিচে নামিয়ে নিয়ে যেতে থাকে। আম্মু, তুমি আমাকে কেন নিয়ে আসলে এখানে? আর হঠাৎ বিয়ে বাড়ি ভেবে মরা বাড়ির মতো কেন হয়ে গেল আম্মু? উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম আমি। ইরঞ্জন বেগম তার মেয়ের কথার কোনো উত্তরই করলেন না। মুখ তার প্রচুর থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। হঠাৎই আশেপাশে লোকজনের কানাঘুষা থেকে তেয়ং শিকদার শুনতে পায় বর পক্ষ যাওয়ার আগেই কোণে পালিয়ে গেছে। বিয়েটা যে আর সম্ভব না এটাও কোণে পক্ষ কড়াভাবে জানিয়ে দিয়েছে। তবে এই জিনিসটা তেয়ং শিকদারের কাছে একটু অন্যরকমই লাগলো, কারণ জাঙ্কুক তালুকদার আর আয়ুষ সেনের অনেক 3 বছর ধরে রিলেশন ছিল। আর আর তারা যে ভালোবেসে বিয়ে করছে এটা জিয়ন তালুকদার নিজে বলেছে, এবং তাদের বিয়েতে আরিম তালুকদার এবং জিন বেগম নিজে সম্মতি জানিয়েছেন। আজকে তাদের বিয়েটা সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু হঠাৎ এভাবে পালিয়ে কেন গেল? কিন্তু বিষয়টা আমি মেনে নিতে পারছি না। কিভাবে মানবো যেখানে আমি নিজেই দেখেছিলাম সেই মেয়ের বিয়ের আনন্দ চোখে মুখে ফুটে উঠেছিল স্পষ্ট। তবে সে হঠাৎ পালিয়ে কেন গেল? তেয়ং শিকদার তার ভাবনায় এতটাই মশগুল ছিল যে ইয়ঞ্জন বেগম যে তাকে নিয়ে স্টেজে উঠে বসিয়ে দিয়েছে তার সেটাতে কোনো ধ্যানই নেই। তেয়ং শিকদারের ধ্যান ভাঙতেই সে তার মাকে বলে উঠল, আম্মু তুমি আমাকে এখানে বসালে কেন? একটু অবাক ভঙ্গিমাতেই বলল কথাটা তেয়ং শিকদার। ইয়ঞ্জন বেগম তখন কড়াকভাবে বলে উঠলেন, আচ্ছা এখানে কারা বসে? তেয়ং শিকদারও উত্তর দিয়ে উঠল, কারা আবার? এখানে কোনে বর বসে, আর কে বসবে? কোনে কোথায়? আর আমি বা কেন এখানে বসলাম মা? এই কথাটা সে আবার ইয়ঞ্জন বেগমের উপর কথাটা ছুড়ে দিল তেয়ং শিকদার। রাইট, তুমি এখন এখানে বসেছো মানে তুমি এখন কোনে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি জানি তুমি আমার সাথে মজা করছো। একদম না, আমি তোমার সাথে কোনো মজা করছি না। আজকেই তোমার সাথে জাঙ্কুক তালুকদারের বিয়ে হবে। কথাটা তেয়ং শিকদারের কানে যেতেই সে বসা থেকে দ্রুত উঠে বসে আর পেছোতে পেছোতে বলে, না না আম্মু, এটা হতে পারে না। একটু আতঙ্কিত হয়ে কথাটা বলে উঠল তেয়ং শিকদার। আম্মু প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তো জানোই আমি ভাইয়াকে কতটা ভয় পাই, আর আমি তার সাথে সারাটা জীবন কিভাবে কাটাবো। আম্মু প্লিজ বোঝার চেষ্টা করো আমার কথাটা। তেয়ং শিকদার এই কথাটা ইয়ঞ্জন বেগমকে বলে উঠল। ইয়ঞ্জন বেগম তৎক্ষণাৎ বলে উঠল, তোর মামা আর আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়তে চাই না। আর তাছাড়া জাঙ্কুক নিজেই এই বিয়েতে রাজি, তাই তোমার না করাতে কোনো কিছুই যায় আসে না আমাদের। এই কথাটা কড়াভাবে বলে উঠল ইয়ঞ্জন বেগম। কেন জেনে বুঝে তোমরা আমাকে সিংহের গুহায় ফেলার চেষ্টা করছো মা? তোমরা কি চাও না আমি বেঁচে থাকি? তুই কেন এত জাঙ্কুককে অপছন্দ করিস, কেন ভয় পাস, এটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আমি। ছেলেটা তো কত ভালো একটা হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে ভালো থাকবি, তুই কেন ওকে ভয় পাস এত? হ্যাঁ তুমি তো বলবেই, তোমার মাথার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার। ডক্টর জাঙ্কুক তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্ট চিকিৎসা করে না মা, সুস্থ মানুষেরই হার্ট অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে যে আর কত বাহানা শুনবো আমি তা আর জানা নেই। ছোটবেলায় জাঙ্কুক তালুকদার তেয়ং শিকদারকে অনেক ভালোবাসলেও ধীরে ধীরে সেটা অজানা কারণে অনেক অনেক পরিবর্তন হয়ে যায় জাঙ্কুক তালুকদার। সবসময় শাসন করতো, বকাবকি করতো, এমনকি অনেক সময় গায়ে হাতও তুলতে তার কোনো দ্বিধা লাগতো না। এই কারণগুলোর জন্যই তেয়ং শিকদার জাঙ্কুক তালুকদারকে অনেকটা ভয় পেত, এমনকি তার থেকেও বেশি অপছন্দ করতো বললে ভুল হবে, সে এখনো অপছন্দ করে।
তেইয়ং শিকদার তো নিজের বাড়িতে থাকতেও ভয় পায়, এটা ভেবে যে এখনো বুঝি জাঙ্কুক তালুকদার চলে এলো আর তাকে শাসন করা বকাবকি শুরু করে দিল। তেইয়ং শিকদারের কাছে এই জীবনটা ছিল একদম নরক যন্ত্রণার মতো। এই তো 1 মাস আগের ঘটনা। তেইয়ং শিকদার সবে ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজ যাওয়ার সময় এবং আসার সময় একটু দূরে একটা ছেলেকে সবসময় বসে থাকতে দেখতো। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম এবং প্রায় সময় দেখতো সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে ছেলেটা তেইয়ং শিকদারের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখায় অবশ্য তেইয়ং শিকদারও সেই ছেলেটার উপর ক্রাশ খেয়েছিল। প্রতিদিনই প্রার্থনা করতো যাতে ছেলেটা তেইয়ং শিকদারকে প্রপোজ করে। একদিন হলো তাই। ছেলেটা চিঠি লিখে তেইয়ং শিকদারের হাতে দেয়। তেইয়ং তো অনেক খুশি। তেইয়ং শিকদারের আনন্দ দেখে মনে হচ্ছে সে যেন স্বর্গ হাতে পেয়ে গিয়েছে এবং সেদিন থেকেই তাদের প্রেম শুরু হয়। তবে এই প্রেম 24 ঘন্টাও টিকে না। পরের দিন সকালে জাঙ্কুক তালুকদার হন্তদন্ত হয়ে তার ফুপির বাড়িতে চলে আসে। জাঙ্কুক তালুকদারের রাগান্বিত চেহারা দেখে ইয়ঞ্জন বেগম বুঝে যায় যে তার মেয়ে অবশ্যই ভুলভাল কিছু করেছে। ইয়ঞ্জন বেগম জাঙ্কুক তালুকদারকে জিজ্ঞাসা করলেন, বাবা কিছু কি হয়েছে? তবে জাঙ্কুক তালুকদার এই কথার কোনো উত্তর করলেন না। জাঙ্কুক তালুকদার তার আশেপাশে তাকিয়ে একটা মেহগুনের মোটা ডাল হাতে নিয়ে তেইয়ং শিকদারের রুমে চলে যায়। এইদিকে ইয়ঞ্জন বেগমও কিছু বুঝতে পারলেন না, শুধু এইটুকু বুঝতে পারলেন যে অবশ্যই বড় কিছু হয়েছে, নয়তোবা জাঙ্কুক তালুকদার এমন করার কোনো কথাই নেই। অন্যদিকে তেইয়ং শিকদার ঘুমাচ্ছিল। জাঙ্কুক যাওয়ার পর তেইয়ংয়ের হাতে হ্যাচকা টান দিয়ে বিছনা থেকে নিচে ফালাই দেয়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে জাঙ্কুক তালুকদারকে এত রাগান্বিত চেহারায় দেখে তেইয়ং একবার হকচকিয়ে যায় এবং ভয় পায়। মুহূর্তেই সেই মেহগনির মোটা ডালটা দিয়ে তেইয়ংয়ের পিঠে কয়েক ঘা বসিয়ে দেয় জাঙ্কুক তালুকদার। ব্যথাতে তেইয়ং শিকদার অনেক চিৎকার করে ওঠে, আর্তনাদ করে ওঠে। ইয়ঞ্জন বেগম এসে জাঙ্কুক তালুকদারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তালুকদার কোনো কথাই শুনছে না। অনেক কষ্টে জাঙ্কুক তালুকদারকে আটকাতে সক্ষম হয় ইয়ঞ্জন বেগম। কি হয়েছে বাবা, তুমি তেইয়ংকে মারছো কেন? জাঙ্কুক তালুকদার রাগে থরথর করে কাঁপছে। হাতের চেলাকাটা দূরে ছুঁড়ে মেরে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় সাহস ওকে কে দিয়েছে? ও কি এত বড় হয়ে গিয়েছে যে প্রেম করার বয়স হয়ে গেছে, প্রেম করতে পারবে এখন? তৎক্ষণাৎ তেইয়ং শিকদার শরীরের ব্যথা ভুলে জাঙ্কুক তালুকদারের দিকে তাকায়। ভাইয়া কি করে জানলো এই ব্যাপারে? ওই বকাটে নোংরা চরিত্রহীন ছেলের সাথে, বাপের বিগড়ে যাওয়া ছেলের সাথে তোকে যদি নেক্সট টাইম করে সম্পর্ক থাকতে দেখি, তাহলে সেই দিনই হবে তোর এই দুনিয়াতে শেষ দিন। বিছানার উপর থেকে তেইয়ং শিকদারের হাতের মুঠো ফোনটা এক আছাড়ে ভেঙে ফেলে সেখান থেকে বের হয়ে যায় জাঙ্কুক তালুকদার। তেইয়ং শিকদার হেঁচকে তুলে তুলে কান্না করছে। আরে তার জীবন প্রেম একটা দিনও টিকলো না। ইয়ঞ্জন বেগম তো তার মেয়ের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। অতীতের চেলাকাটের মায়ের কথা মনে পড়তেই তেইয়ং শিকদার গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, আমি এই বিয়ে করব না, আমি এই বিয়ে করব না। আবু কই তুমি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এই বিয়ে করব না। তেইয়ং আর কিছু বলতেই যাবে এমন সময় তেইয়ং দেখতে পায় জাঙ্কুক ওই দিক থেকে তার দিকে দেখিয়ে আছে, তাই গলায় স্বর একদম ছোট হয়ে আসলো ভয়ে। তখনই জিন বেগম তেইয়ং শিকদারের কাছে আসে আর বলতে লাগে, আমি জানি না মা তুমি কেন জাঙ্কুককে ভয় পাও, কিন্তু এখানে তো তোমার মামা আছে, তাই তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। জিন তালুকদার অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তেইয়ংকে রাজি করায়। তেইয়ং শিকদার আরো কিছু বলতেই যাবে, কিন্তু সামনে জাঙ্কুক তালুকদার দাঁড়িয়ে থাকার কারণে তেইয়ং আর কিছুই বলতে পারল না ভয়ে। তবে মনে মনে সব কষিয়ে নেয় যে সে এখান থেকে পালাবে, কিছুতেই বিয়ে করবে না জাঙ্কুক তালুকদারকে। অন্যদিকে বিয়ের আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে। জাঙ্কুক তালুকদার এখনো এসে পৌঁছায়নি, আর তেইয়ং বলে সে ওয়াশরুমে যাবে। ওয়াশরুমের নাম করে সে সেখান থেকে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে তেইয়ং শিকদার বাড়ির পেছনের গেটের দিকে চলে যায়। সে এখনই এই গেট দিয়ে চলে যাবে, তবে সে নিজের বাড়িতে যাবে না, কারণ সেখান থেকে তাকে তুলে আনতে 2 মিনিটও টাইম লাগবে না। তেইয়ং শিকদার ভাবলো সে আপাতত তার নতুন বান্ধবীর বাড়িতে যাবে, তাকে এখনো কেউ চেনে না বাড়ির, সেখানে গেলে তাকে কেউ খুঁজেও পাবে না।
এই ভেবে তেয়ং বাড়ির পিছন দিয়ে বের হয়ে যায়। সাবধানতা লঙ্ঘন করে তেয়ং গেটটা লাগিয়ে দেয় ধীরে, যাতে কেউ শুনতে না পায় আওয়াজ। কিন্তু পিছনে ঘুরেই সে হতভম্ব হয়ে যায় জাঙ্কুক তালুকদারকে দেখে। নিমিষেই তেয়ং শিকদারের মুখের হাসি বন্ধ হয়ে চুপসে যায় মুখটি। জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতের নিচে একটি মোটা লাঠি উপর ভর দিয়ে। জাঙ্কুকের মুখে হাসি এবং চোখে রাগ জ্বলজ্বল করছে। তখন জাঙ্কুক বলে ওঠে, কি ভেবেছিলিস পালিয়ে যাবে? এত তাড়াতাড়ি তো পালাতে দিচ্ছি না তোকে আমি। এই বলে জাঙ্কুক তেয়ং এর দিকে এক পা দুপা করে আগাতে থাকে, আর তেয়ংও পেঁচাতে থাকে। তেয়ং মনে মনে বলছে, একেই বুঝি বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তেয়ং পেঁচাতে পেঁচাতে দরজার সাথে পিঠটা ঠেকে যায়। তেয়ং এর পিছনে পিঠের ওখানে হাত দিয়ে জাঙ্কুক তালুকদার বলতে থাকে, পালাচ্ছিলি কেন? তোর সমস্যাটা কোথায়? জাঙ্কুকের এমন শীতল এবং ঠান্ডা কোথায় তেয়ং এর মনে যেন আরো বেশি ভয় ঢুকে যায়। ভয়ের চোটে চোখের পলক এদিক ওদিক ফেলছে। এই মুহূর্তে সে এখান থেকে বাঁচতে চায়, এখান থেকে বাঁচার উপায় খুঁজছে তে। ইতিমধ্যে জাঙ্কুক আবার তেয়ং এর দিকে একটা প্রশ্ন ছুড়ে বসে, কি হলো? আমি যে কথাটা বলেছি সেটা কি তোর কানে যায়নি? উত্তর কেন দিচ্ছিস না? তেয়ং শিকদার আবার ভয়ে ভয়ে বলে উঠল, বাহ ভাইয়া, আসলে তোর ভা আর আসলে আসলে শোনার জন্য আমি এখানে বসে নেই। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই তুই যাবি ভিতরে। জাঙ্কুকের এমন গলা ফাটানো রাগ দেখে তেয়ং শিকদার অনেকটা ভয় পেয়ে যায়, আর জাঙ্কুক তালুকদার একটু সরে দাঁড়াতে তেয়ং শিকদার দ্রুত ভিতরে ঢুকে যায়। মুক্তা বাংলার কাজ করে তেয়ং শিকদার আবার ভিতরে ঢুকে গেল। তবে সে একটা জিনিস বুঝতে পারছে না, জাঙ্কুক ভাইয়া যদি আয়ু আপুকেই ভালোবেসে থাকে তবে সে আমাকে বিয়ে করার জন্য হাত পা ধুয়ে কেন পড়ে রইল। এদিকে ইয়ঞ্জন বেগম তার মেয়ের কাছে এসে নরম গলায় বলতে লাগলো, আমি জানি তুই জাঙ্কুককে ভালোবাসিস না, পছন্দ করিস না, কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছিস? মানুষ তার আপন ভালোবাসার মানুষের উপরেই বেশি অধিকার খাটায়, বেশি শাসন করে। আজ হয়তো বা তুই জাঙ্কুকের ভালোবাসাটা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই গর্ব করে আমাকে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছো। সেরা নাকি করছি? আমাকে তো তোমরা বলেই পাঠা পেয়েছো যে যার মতো পারছো বলে দিয়ে দিচ্ছ। তেয়ং শিকদার মনে মনে এই কথাটা দুঃখ প্রকাশ করে বলল। একটু পরেই কাজী উপস্থিত হয়। জাঙ্কুক অনেক আগেই রেডি হয়ে তেয়ং এর পাশে বসেছে। একটু পর সবাইকে সাথে রেখে তেয়ং আর জাঙ্কুকের বিয়ের কাজ শুরু হয়। একটু পর কবুল বলার সময় চলে আসে। তেয়ংকে যখন কবুল বলতে বলে তেয়ং তো ভয়ে মুখে খুলছে না, সে কবুল বলবেই না যে করেই হোক। জিন বেগম কাছে এসে বুঝিয়ে বলে, তাও যেন তেয়ং মুখে খুলছে না। ইতিমধ্যেই যেন জাঙ্কুকের সকল ধৈর্য ফুরিয়ে যায়। সে চোখ গরম করে পিছনে তাকায়। এই তাকানোর জন্য তেয়ংয়ের জন্য অনেক ছিল। তেয়ং আর জাঙ্কুকের দিকে না তাকিয়ে এক স্পিডে বলে রাখলো, কবুল কবুল কবুল। কাজী তেয়ং এর দিকে তাকিয়ে বলল, এত স্পিডে তো বাইকও চলে না যত স্পিডে তুমি কবুল বললে মা। জাঙ্কুককে কবুল বলতে বললে জাঙ্কুক আর দেরি না করে তৎক্ষণাৎ 3 বার কবুল বলে ফেললো। বিয়ে শেষ হতে না হতেই জাঙ্কুক স্টেজ থেকে নিচে নেমে যায় এবং দ্রুত বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে যায়। এতক্ষণে তেয়ং এর দেহে প্রাণ আসলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত পরিবেশ শান্ত। জাঙ্কুক তালুকদার উপর থেকে নিচে আসে ড্রেস চেঞ্জ করে। নিচে এখন বেশি হইচই নেই, সবাই সবার মতো চলে গিয়েছে। নিচে এখন বেশ শান্ত পরিবেশ। জাঙ্কুক তালুকদার তেয়ংকে কোথাও দেখতে না পেয়ে তার আম্মুকে জিজ্ঞাসা করলো, আম্মু তেয়ং কোথায়? ওকে আমি কোথাও দেখতে পাচ্ছি না কেন? ছেলের কথায় জিন বেগম উত্তর দিয়ে বলল, তেয়ং নেই, তেয়ং চলে গিয়েছে ওর আব্বু আম্মুর সাথে। চলে গিয়েছে মানে? জিনজিনকে ওরা কেন নিয়ে গেল? জিন বেগম উত্তর দিয়ে বলল, কারণ আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আম্মু আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাহলে তুমি তাকে কেন পাঠিয়ে দিলে? জিন বেগম ছেলের কথায় পাল্টা জবাব দেয়, দেখো জাঙ্কুক, তেয়ং এখন অনেক ছোট, তার এখনো সংসার করার বোধ বুদ্ধি হয়নি। তার সময় হোক আমি নিজে তাকে নিয়ে আসব। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি ঠিকই হয়েছে, তাই না? জাঙ্কুক, এই সিদ্ধান্ত আমি নয়, তেয়ং নিজে নিয়েছে। সে এখন চায় না তোমার সাথে থাকতে। আর আমার মনে হয় কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই। একটু আগে তেয়ং যা বলেছে
আব্বু, আম্মু, মামা, তোমরা চেয়েছিলে আমি বিয়ে করি, আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু এখন আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি তোমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে চাই। আর তোমরা যদি আমার এই সিদ্ধান্তকে মেনে না নাও, তাহলে তোমরা আমাকে নয়, আমার লাশকে পাবে এই বাড়ি থেকে। তেইয়ংয়ের এই ধরনের ইমোশনাল কথা শুনে সবাই অনেকটা চমকে যায়। আর সবাই আর কিছু না বলে তার ভয়ের কারণ বুঝতে পারে, আর সবাই মেনেও নেয় এই কথাটা। বর্তমানে জাংকুক রাগে ফুঁসতে ফুঁসতে উপরে নিজের রুমে চলে যায়, আর উপর থেকে অনেক ভাঙচুরের আওয়াজও শোনা যায়। নিজের রাগ কন্ট্রোল করতে না পারে নিজের রুমে শৌখিন জিনিসগুলোকে ভাঙে চুরমার করে দিচ্ছে। নিজের রাগ এভাবে কন্ট্রোল করছে জাংকুক। জিন বেগম সকালে জাংকুকের রুমে এলে জাংকুকের রুম লক করা। অনেক ডাকাডাকি করলেও সে রুমের দরজা খুলতে পারে না। রাগের কারণে কাল সারা রাতে কিছু খায়নি। অনেক ডাকাডাকি, অনেক চেষ্টা করেও তাকে খাবার খাওয়াতে পারেনি। জিন বেগম চিন্তায় পড়ে যায় কি করবে না করবে। সে তার ছেলের চিন্তায় দিশেহারা। সে আর কিছু না পেরে আরএম তালুকদারকে সব খুলে বলে। আরএম তালুকদার বলে ওঠে, তোমার ছেলের মধ্যে গতি আমি কিছুই বুঝতে পারি না। ভালোবাসলো একজনকে, বিয়ে করলো আরেকজনকে, এখন আমার পাগলামি করছে। তেইয়ং সকালে ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। হাতে ফোন তুলে নিয়ে তার কলেজের নতুন বান্ধবী জিমিনের সাথে ফোনে কথা বলছিল। এই হলো কাল রাতের পুরো ঘটনা, বুঝলে বান্ধবী? ভাগ্য ভালো কালকে অনেক ভেবেচিন্তে এরকম একটা বুদ্ধি বের করেছি বলে আজকে এত স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবা গো, কান্নাই আসছিল না, কত কষ্টে যে কান্না এনেছি বান্ধবী, নাহলে আজকে আমার সিংহের গুহায় থাকতে হতো। বুঝলে বেস্টু? ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না, এক নম্বরে অভদ্র পুরুষ। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আমি চেয়েছিলাম এটা অনশট আকারে দিতে, কিন্তু এই ভিডিওটা আমার অনেক বড় ছিল আর অনেক ভালো লাগছে দেখে আমি এটা পার্ট আকারে দিব। আশা করি তোমরা আমাকে সাপোর্ট দেবে, আর এই ভিডিওটা আমি যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। নেক্সট পার্ট জলদি আসবে, তোমরা আমার পাশে থেকো।